হ্যালো ফ্রেন্ড, মাই সেলফ সন্টু বসাক। আপনাদের সকলকে ট্যুর লাভার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমাদের এই ভ্রমণ পর্বের চতুর্থ দিনে কোচি শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম কেরালার রানী মুন্নারের উদ্দেশ্যে। সড়ক পথে 126 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের রেন্টে নেওয়া ইনোভা গাড়িটার সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা। এই গাড়িটা আমরা পুরোটা ট্রিপ এর জন্য বুক করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন তো আর গাড়ি রেন্টে নেওয়ার জন্য ভ্রমণের টাইমটা নষ্ট করা যায় না, তাই এই ব্যবস্থা। মুন্নার যাওয়ার পথে আজ আমরা দুটো সাইট সিনও করে নেব, চিড়িয়াপাড়া ওয়াটারফলস ও আথিরাপল্লী ওয়াটারফল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন মুন্নারের উদ্দেশ্যে রওনা হলাম, ঘড়ির কাঁটায় তখন বেলা 12টার ঘন্টা পড়ে গেছে। তার আগে আমরা হোটেলেই আজকের সকালের টিফিনটা সেরে নিয়েছি। আমাদের প্রথম গন্তব্য আজকে আথিরাপল্লী ওয়াটারফলস। সড়ক পথে 65 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। আমরা গাড়িতে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নির্দিষ্ট গন্তব্য পথে এসে পৌঁছবো, তার আগেই পড়ল চিড়িয়াপাড়া ওয়াটারফলস। এখানে আমরা বেশি টাইম দেব না, কারণ আমাদের হোটেল থেকে বেরোতে দেরি হয়ে গেছে। এই স্পটটি আমরা গাড়ি থেকেই দেখে নেব। চিড়িয়াপাড়া জলপ্রপাতটি কোচি মাদুরাই হাইওয়েতে নেরিয়ামঙ্গলম এবং আদিমালির মধ্যে অবস্থিত। এটি ভারতের কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় অবস্থিত। এই জলপ্রপাতটি 7টি ধাপে নিচে নেমে গেছে। এটি ট্রেকিং লাভারদের জন্যও একটি দুর্দান্ত জায়গা। আমরা নির্ধারিত সময়ে 2 ঘন্টা 40 মিনিট সড়ক পথে জার্নি করে আথিরাপল্লী ওয়াটারফলসে এসে পৌঁছালাম। এখান থেকে 30 টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা এই স্পটটির ভেতর ঢুকবো। টিকিট কেটে নিয়ে ওয়াটারফলের বুঝতে পারবো না, খুব সুন্দর একটা ভিউ আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আথিরাপল্লী ওয়াটারফল দেখতে, আমরা সবাই মিলে যাচ্ছি। আথিরাপল্লী জলপ্রপাত কেরালা রাজ্যের ত্রিশূর জেলার চালকুড্ডি তালুকের আথিরাপল্লী পঞ্চায়েতে অবস্থিত। চালকুড্ডি নদীর তীরে, যা শোলায়ার রেঞ্জের প্রবেশপথে পশ্চিম ঘাটের ওপরের অংশ থেকে উৎপন্ন হয়। এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত, যা 81 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। কেরালা আসলে পরে এই জায়গাটা না আসলে পরে জায়গাটাকে কিন্তু সবাই খুব মিস করে যাবে। আমি ওপিনিয়ন করব, কেরালা আসলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। এই জায়গাটার নাম হচ্ছে আথিরাপল্লী। খুব সুন্দর একটা ওয়াটারফল এখান থেকে পড়ছে। আমার কাছে গামছা টামছা কোনো কিছু থাকলে আমি নিচে নেমে পড়তাম একসঙ্গে। আথিরাপল্লী থেকে ভাজাচাল জলপ্রপাতের মাত্র একটি সংক্ষিপ্ত ড্রাইভ, যা ঘন সবুজ বনের কাছাকাছি, যা অনেক বিপন্ন এবং স্থানীয় প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসন স্থল। আথিরাপল্লী জলপ্রপাত কেরালার বৃহত্তম জলপ্রপাত এবং ডাকনাম দক্ষিণ ভারতের নায়াগা নামেও পরিচিত। এছাড়া এই জলপ্রপাতে বিখ্যাত দক্ষিণ ভারতীয় ছবি বাহুবলী সিনেমাটিও কিছুটা অংশ শুটিং করা হয়েছিল, যার কারণে এই জলপ্রপাতটি বাহুবলী জলপ্রপাত নামেও খ্যাত। দক্ষিণ চলচ্চিত্র জগতের বহু ছায়াছবির হিট স্পট লোকেশন এটি। এখানে যে সমস্ত চলচ্চিত্র শুটিং হয়েছে তাদের মধ্যে বাহুবলী, জেলার ও পুষ্পা ছবির নামও শোনা যায়।
যাচ্ছে। আমরা তিনজন শোনা। এই পরিষ্কার সুন্দর জল দেখে আমাদের সকলেরই জলে পা দিতে ইচ্ছা করলো। তো যখনই আমরা জলে পা দিয়েছি তখনই দেখি পায়ের মধ্যে যেন আমাদের কিসে একটা কামড়াচ্ছে। তারপরে দেখি স্বচ্ছ জলের মধ্যে তারা নিজেদের মতো খেলা করে বেড়াচ্ছে। বাঙালি মানেই মেছো বাঙালি। সঙ্গত কারণেই এই নদীতে মাছ দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। অগ্রতা নদীতে মাছ ধরতে নেমে পড়লাম। না, আমার মাছ ধরার কোনো নেশা নেই, কিন্তু এই মোমেন্টে এসে আবেগবশত কেমন জানি না আপনা আপনি জলে নেমে পড়লাম। প্রায় আধ ঘন্টার চেষ্টাতেও একটা মাছও ধরতে পারলাম না। মনের ভেতর একরাশ দুঃখ নিয়ে জল থেকে উঠে পড়লাম, কারণ আমরা এরপর যাব এই জলপ্রপাতের ঠিক নিচের দিকটাতে। অনেক মাছ, ওরা পা দিচ্ছি নিতে চলে যাচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও এখনো পর্যন্ত একটাও মাছ ধরতে পারিনি। চেষ্টা অনেক করে যাচ্ছি। দারুণ দারুণ। ড্রেস নিয়ে আসবেন, ড্রেস নিয়ে আসবেন। ইচ্ছা, মনে প্রচন্ড ইচ্ছা নিয়ে ইচ্ছা আছে, কিন্তু জলে নামতে পারছি না। কেউ একটা গামছাও ধার দিল না, ধার দিলে জলে নেমে পড়তাম। কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। এটা একটা গুরুত্বপূর্ণ স্পট কেরালার। খুব সুন্দর লাগছে স্পটটি। আমার সাথে ভালোই নেমে যাবে। ওটার সময় বুঝবো। সবাই তরতর করে নেমে তো যাচ্ছে, কিন্তু ওটার সময় দেখতে পাচ্ছেন তো রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এই যে ওঠার সময় এরা উঠছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। তার মানে আমাদেরও সেই একই হাল হবে। উঠতে গেলে ধীরে ধীরে উঠতে হবে। প্রায় 500 মিটার ওয়ার্কিং ডিস্টেন্সে আমাদের এই ঝর্ণাটা। একই জায়গার থেকে দেখো তিনটে ঝর্ণা, একই জায়গার থেকে তিনটে ঝর্ণা নামছে। আমরা এতক্ষণ যেখানে ছিলাম ওইটা ছিল ওই পাহাড়ের ওপরটা। এই পাহাড়ের ওপরটা ছিল এতক্ষণ। এই পাহাড়ের ওপরটায় আমরা এতক্ষণ ছিলাম। ওইখানে স্নান করলাম, করে এই ঝর্ণাটার দিকে আমরা নামছি। ঝর্ণাটা ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। তো ট্রেকিং দেখতেই পেলেন, ট্রেকিং করে আমরা নিচে নামলাম। আর এই ঝর্ণাতেই বাহুবলীর শুটিংটা কিন্তু হয়েছিল। কেরালা আসলে এই স্পটটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আমার জীবনে দেখা সবথেকে বড় জলপ্রপাত এটি। স্থানীয়দের থেকে শুনলাম দক্ষিণ ভারতের বহু সিনেমার শুটিং নাকি এখানেই হয়েছে, তার মধ্যে বাহুবলী অন্যতম। ঝর্ণাটি অসম্ভব রকম সুন্দর। সারাদিন যেন একই রকমভাবে তার অজস্র জলধারা বয়ে চলেছে এই পৃথিবীর বুকে। আমাদের এই জলপ্রপাত সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লেগে গেল প্রায় 3 ঘন্টা। বন্ধুরা, এখানে আসলে হাতে একটু সময় নিয়ে আসুন, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। যতই এখানে সময় কাটাই না কেন, মন যেন কিছুতেই ভরে না। একটু মনে হয় আরেকটু থেকে গেলে ভালো হয়, কিন্তু ফিরতে তো হবেই, কারণ আমাদের আজকের রাতের হোটেল বুক করে রেখেছি মুন্নারে। এখান থেকে সড়ক পথে প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। একেই সন্ধে হয়ে আসছে। পাহাড়ি রাস্তায় মনোরম দৃশ্য দেখতে দেখতে ঠিক পৌঁছে যাব মুন্নারে।
আমরা এখানে এসে এতটা এক্সাইটেড হয়ে গেছি যে আনন্দটাকে আর ধরে রাখতে পারছি না। জলে নেমে পড়েছিলাম, প্যান্ট জামা সব ভিজে গেছে, জানি না ঠান্ডা লেগে যাবে কিনা। আমার মেয়ে তো সত্যি হয়ে যাবে অনেক। আমি স্নান করতে পারলাম না, ইচ্ছা ছিল অনেক স্নান করার। মেয়ে বউ স্নান করে ফেলেছে। আমার জীবনে এর থেকে ভালো ঘটনা আমি দেখিনি। জানি না আপনারা কতজন কি দেখেছেন। তো কেরালা আসতে পারে এই ট্রিপটা অবশ্যই অবশ্যই করেই করবেন। এখন বাজে বিকেল 5:30। তো সকালবেলায় আমরা টিফিন করে বেরিয়েছিলাম। তো দুপুরবেলায় এই জলপ্রপাত দেখে মনে এত আনন্দ হয়ে গেছে যে আর খাবার কথা মনে নেই। তো এখন এই জলপ্রপাতের বাইরে বেরিয়ে এসে আমরা এখন একটু হালকা খাবারটা খেয়ে নেব। সেটা কিন্তু দুপুরের খাবার। যাই হোক, এখন পেটে কিছু দিই, খেয়ে দিয়ে তারপরে গাড়িতে উঠে মুন্নারের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সবাই অনেক কষ্ট করে এই ফলসটা দেখলাম। যতটা কষ্টই হোক না কেন, ওই ফলসের কাছাকাছি যদি আপনারা কেউ একবার পৌঁছে যান, সমস্ত কষ্ট ভুলে যাবেন। জীবনের সেরা জিনিস কিছু দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো আমরা সেই জীবনের সেরা জিনিসটা দেখলাম। অন্তপক্ষে আমার জীবনের সেরা ঝর্ণা আমরা আজকে দেখে আসলাম। এখন ঝর্ণা দেখার পরে সম্ভবত কারণেই আমাদের খুব তৃষ্ণা পেয়ে গেছে, তাই আমরা এখন পিওর নারকেলের জলটা খাচ্ছি। পিওর নারকেলের জল খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, আমি একা নয়, আমরা সবাই হাঁপিয়ে গেছি, তাই সবাই এখন নারকেলের জল খাচ্ছি। নারকেলের জল দিয়ে তৃষ্ণা মেটাচ্ছি।